অনেক বছর আগে সবুজে মোড়ানো এক ছোট্ট গ্রাম ছিল। সেখানে থাকত রমা নামে এক দরিদ্র কৃষাণী আর তার আদরের ছোট ছেলে নীলু। প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রমা আর তার ছোট ছেলে নীলু ধান খেতে কাজে যেত। ভোর থেকে সূর্য ডোবা পর্যন্ত রমা আর তার ছেলে নীলু মাঠে খেটে চলত, তবুও দুবেলা পেট ভরে খাওয়ার সংগ্রাম থেকেই যেত। একদিন ধান কাটার সময় হঠাৎ নীলুর চোখ আটকে গেল একটি উজ্জ্বল সোনালি ধানের শীষের দিকে। অন্য ধানের শীষগুলোর থেকে যেন সেটি আলাদাভাবে ঝলমল করছিল। নীলু ধানের শীষটা হাতে তুলতেই হঠাৎ এক জাদুকরী আলো ছড়িয়ে পড়ল। শীষের ভেতর থেকে বেরিয়ে এলো এক উজ্জ্বল পরী। শরীর ঘিরে ছিল সোনালি আলো আর চারপাশে ছড়িয়ে দিল এক স্বপ্নময় জ্যোতি। পরীর চোখে জল চলে এলো। সে বলল, আমি এক জাদুকরী পরী। বহু বছর আগে এক লোভী রাজা আমাকে এই ধানের শীষের ভেতর বন্দি করে রেখেছিল। শুধু একজন নেই, স্বার্থ মানুষই আমাকে মুক্ত করতে পারত। বহু বছর ধরে আমি সেই হৃদয়ের অপেক্ষায় ছিলাম। তুমি সেই মানুষ যার ভালোবাসায় আমার মুক্তি আছে। রমা আর নীলু হতবাক হয়ে গেল। কাঁপা গলায় রমা বলল, আপনি যদি সত্যি পরী হন তবে আমাদের সাহায্য করুন। আমরা ঠিকমতো বাঁচতেও পারছি না। পরী হেসে বলল, তোমরা আমাকে মুক্ত করেছ, এখন তোমাদের সাহায্য করার পালা আমার। হঠাৎ চারপাশে এক জাদুকরী আলো ছড়িয়ে পড়ল। রমার শূন্য ক্ষেত সোনালি ধানে ভরে উঠল, আর শুকনো মাটি যেন মুহূর্তেই উর্বর হয়ে গেল। ওদের ছোট্ট কুড়েঘরটা বদলে এক দৃষ্টিনন্দন পাকা বাড়িতে রূপ নিল। যাওয়ার আগে পরী বলল, যেমন করে তোমরা দয়া দেখিয়েছ তেমনি সব সময় নিঃস্বার্থ থেকো। সেদিন থেকে রমা আর নীলু গ্রামের সবার পাশে দাঁড়াত, আর গ্রামের মানুষ বিশ্বাস করতে শিখল, এক স্বার্থ হৃদয় সবচেয়ে বড় জাদু।